الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد ফিতরা সম্পর্কে কয়েকটি জরুরি মাসালা শেয়ার করব ইনশাআল্লাহ। ফিতরা ওই ব্যক্তির উপর ওয়াজিব যার উপর যাকাত ফরজ, যার উপর কুরবানি ওয়াজিব, তার উপরে ফিতরা ওয়াজিব। ঈদের দিন সকালবেলা ফিতরা দেওয়াটার কথা হাদিস শরীফে আছে, কিতাবের মধ্যে আছে। তবে এর আগেও যদি কেউ আদায় করে অবশ্যই আদায় হবে। আর ঈদের পরে দিলে এটি সওয়াব কম হবে, তবে ফিতরা দিতেই হবে। ফিতরা নগদে আদায় করতে না পারলে কাজা আছে ওয়াজিব হিসেবে, অবশ্যই ফিতরার কাজা আছে। যাকাতের যেরকম কাজা আছে, নামাজের যেরকম, রোজার যেরকম কাজা আছে, ফিতরারও কাজা আছে। কোরবানির যেমন কাজা আছে, ফিতরারও কাজা আছে। ফিতরা এই বছর কমপক্ষে 110 টাকা। কোটি কোটি টাকার মালিক তারা 2805 টাকা করে এক ফিতরা আদায় করবে। ফিতরা টাকা দিয়ে খাদ্য দ্রব্য, কাপড় চোপড় ইত্যাদি দেওয়াটা জায়েজ, ফিতরা আদায় হবে। যাকাতের মতোই ফিতরও আদায় হয়ে যাবে। আপনার ঘরে নারী পুরুষ ছেলে মেয়ে যতজন আছে প্রত্যেকের মাথা গোনা ফিতরা দিতে হবে। এবং কি ঈদের দিন সবে সাদেকের সময় যে সন্তান শিশু আপনার ঘরে ভূমিষ্ঠ হয়েছে হবে, তাহলে তার মাথা গোনা ফিতরা আদায় করতে হবে। ফিতরা আদায় করাটা ওয়াজিব। এই ফিতরাটা ওয়াজিব করা হয়েছে এই কারণে, রমজানের রোজা রাখতে গিয়ে আমাদের অনেক দুর্বলতা, অনেক ত্রুটি বিচ্যুতি হয়, সওয়াবের মধ্যে ঘাটতি হয়। এই ঘাটতিটা যাতে পরিপূর্ণ হয়ে যায়, 100-তে 100 যাতে আমরা সওয়াব পাই, তাই ফিতরাকে রমজানের শেষে ওয়াজিব করা হয়েছে। এক ফিতরা একজনকে দিয়েও জায়েজ, অথবা এক ফিতরা সবাইকে বন্টন করে দেওয়াটাও জায়েজ, কোনো অসুবিধা নাই। অথবা সব ফিতরা একজন গরিব মিসকিনকে দেওয়াটাও জায়েজ, কোনো অসুবিধা নেই। ফিতরা মাদ্রাসার এতিম তালেব ইলমদেরকে দেওয়াটাই বেশি আফজল, কারণ তারা রাত দিন কোরআন হাদিস পড়ে। এতিম অসহায় যারা তালেব ইলম আছে তাদেরকে দেওয়াটাই বেশি আফজল, বেশি উত্তম। ফিতরা দেওয়ার সময় বলে দিতে হবে না যে এগুলো ফিতরার টাকা আপনাকে আমি দিচ্ছি। নিয়তে থাকলেই হবে, আপনি দিয়ে দিবেন, বলার দরকার নেই মুখে, নিয়তে থাকলেই ফিতরা আদায় হয়ে যাবে। আর একটি মাসালা শেয়ার করতে চাচ্ছি, ফিতরার টাকা বা যাকাতের টাকা মসজিদে দেওয়া জায়েজ নাই, মসজিদে দেওয়া জায়েজ নাই। এগুলা মাদ্রাসার এতিম তালেব ইলম বা গরিব আত্মীয় স্বজন বা রাস্তার ফকির মিসকিন এতিম অসহায়দের হক। মসজিদে কখনো ফিতরার টাকা দিলে আদায় হবে না। মসজিদ নির্মাণ করা যাবে না ফিতরার টাকা দিয়ে। আর আমার থেকে কেউ বা আপনার থেকে কেউ কর্জ পাচ্ছে, আমি এই কর্জর টাকাগুলো ফিতরার নিয়ত করে ফেললাম যে কর্জের টাকা পরিশোধ করতে হবে না, আপনার ফিতরার বা যাকাতের নিয়ত করে ফেললাম। এইভাবে ফিতরা আদায় হবে না, যাকাত আদায় হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন।